হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 আজ রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে অঙ্কগুলো তোমাদের এক্সামে এসেছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 4টে অঙ্ক তোমাদের ছিল, তোমাদের প্রচুর সময় কিন্তু তোমরা পেয়ে গেছো। তো 4টে অঙ্ক অনেক সময় তোমরা পাবে, তার কারণ যদি অনেক অঙ্ক থাকতো, যদি 14-15টা অঙ্ক থাকতো তাহলে কিন্তু সময় তোমরা পেতে না ঠিকঠাক। সেই জন্য তোমাদের এই 4টে অঙ্ক সময়ের মধ্যে ভালোভাবে করতে পেরেছো আশা করছি। তো চলো দেখে নিই এই 4টি প্রশ্নের কিভাবে উত্তর করতে হবে। তোমাদের আমার এই উত্তরটা তোমাদের সঙ্গে মিলিয়ে নাও, দেখো তোমরা কারা করতে পেরেছো। দেখো এখানে আমি উত্তরগুলো সব করে রেখেছি। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত বাড়লো বা কমলো? তোকে একটা সহজ প্রশ্ন কিন্তু দিয়েছে। ধরি আমিনা বিবির মোট বেতন হচ্ছে 100 টাকা, তো 20% যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাচ্ছে কত? 20% বৃদ্ধি পেলে হয়ে যাবে 120 টাকা। তো এবার 120 টাকাতে তারপরে যখন আবার 20% হ্রাস পাচ্ছে, তো 20% হ্রাস পাচ্ছে মানে কি, 120 টাকা যখন হলো তখন 20% আবার হ্রাস পাচ্ছে, তার মানে 100 টাকায় হ্রাস পাচ্ছে। ধরে এরকম 100 টাকাতে হ্রাস পাচ্ছে কত? 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা। হ্যাঁ, 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা, এরকম লিখবো। 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা, তাহলে 1 টাকায় কত পাবে? তাহলে কম পাবে, তাহলে 20/100 হয়ে যাচ্ছে। আর 120 টাকাতে কত হ্রাস পাবে? দেখো এখানে 120 টাকা লিখে দিলাম। তাহলে দেখো এই শূন্য কেটে দাও, 5×2 = 10, এখানে কেটে গেল। তারপরে এখানে আছে কত? 120, তাহলে এটা হয়ে যাবে 5×24 = 120, তাহলে এটা হচ্ছে 24 টাকা। দেখতে পাচ্ছ এখানে আমি করে রেখেছি 120 × 20/100 সমান 24 টাকা। তো এখন বেতন কত হবে? তো দেখো বৃদ্ধি পাওয়ার পরে যখন বেতন হয়েছিল 120 টাকা, এখন যদি 24 টাকা হ্রাস পায় তাহলে বেতন হয়ে যাচ্ছে কত? বেতন হয়ে যাচ্ছে 96 টাকা। দেখতে পাচ্ছ এখানে, তাহলে বেতন কমছে কত? তাহলে 100 টাকাতে বেতন যদি 96 টাকা কমে যায় তাহলে থাকছে কত? 4 টাকা। তাহলে এখানে বেতন কমছে 4 টাকা। ঠিক আছে, বেতন তাহলে এখন 4 টাকা কমে যাচ্ছে, তাহলে শতকরা বেতন কত কমবে? তো দেখে নিই চলো। শতকরা বেতন কমবে, দেখো আমি লিখেছি এখানে 100 টাকায় শতকরা বেতন কমছে, 100 টাকায় কমছে 4 টাকা, তাহলে 1 টাকায় কমছে কত? আর 100 টাকায় কত কমছে? তাহলে এখানে দেখো 100/4 × 100, তাহলে 100 এখানে কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে। দেখো এরকম করে লিখবে 100/4/100, আর এখানে 100, তাহলে এই 100 কেটে গেলে তাহলে 4 থাকছে, তাহলে 4%টা হচ্ছে সঠিক উত্তর। তোমরা যদি এরকমভাবে 4% উত্তর করে আসতে পারো অবশ্যই তোমরা 2 নম্বর এই অঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো তারপরে 2 নম্বরে যে প্রশ্নটা বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে? দেখো একটা খুব ভালো অঙ্ক দিয়েছে, ছোট্ট অঙ্ক দিয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু পারার দরকার। তোমরা যারা আমার এই ভিডিও দেখেছো, অনেকগুলো অঙ্ক তোমাদেরকে আমি প্র্যাকটিস করেছি, সেই নিয়মগুলো তোমরা যদি ধরে রাখতে পারো অবশ্যই তোমরা এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো কিন্তু পেরে যাবে। এই অঙ্কটার জন্যে তোমাদের মার্ক সম্ভবত আমি যেটা শুনেছি যে 1 নম্বর ছিল। এই প্রশ্নতে 1 নম্বর তোমরা পাবে। চলো দেখে নিই। দেখো 30, তারপরে 36, তারপরে 42, তারপরে হচ্ছে 48। তো এটা প্রথমে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে প্রথমে আমরা 2 দিয়ে দেব। দেখো 15×2 = 30 হয়ে যাচ্ছে, তারপরে 18×2 = 36, তারপরে 21×2 = 42, তারপরে 24×2 হচ্ছে 48। চলো আবার 2 দিয়ে দিই। দেখো 2 দিয়ে দিলে 15 যাচ্ছে না, 15টা নেমে গেল। তারপরে 18 আছে, তার মানে এখানে যাচ্ছে 9×2 = 18 হচ্ছে, তারপরে 21, 3 7 হয়ে যাচ্ছে 21, আর এটা হয়ে যাচ্ছে 24, তার মানে হচ্ছে কত দিলাম? 21 যাচ্ছে না, এটা 21 যাচ্ছে না, তাহলে 21টা নেমে গেল, এখানে 12 দিয়ে 24। এবার আমরা 3 দিয়ে দেব। দেখো 3 দিয়ে দিলে কত হবে? 3 5 হচ্ছে 15, 3 3 9, 3 7 21, এটা 21 হয়ে যাবে, 3 7 21, আর এটা হবে 12 আছে, তার মানে 3 4 12, আর যাবে না। তো এই সংখ্যাগুলো আমরা এবার পরপর গুণ করে দেখে নেব। দেখো 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2 দিয়ে 4,
তারপরে 3 4 12, 12 5 12 60, 60 হয়ে যাচ্ছে। এটা 3 আছে এখানে, তো 60কে যদি 3 দিয়ে গুণ করা হয় 180, 60 318 মানে 180। আর এদিকে আছে 4 7 28, তো 180কে 28 দিয়ে গুণ করো। 180কে 28 দ্বারা যদি গুণ করা হয় কত হবে দেখো, 28 দিয়ে গুণ করলে হয়ে যাবে, দেখবে কত, 5040 হয়ে যাবে। তো এটা গুণ করলে 5040 হয়ে যাচ্ছে। তো এবার যে অঙ্কটা বলেছে যে কোন সংখ্যা থেকে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। তার মানে সংখ্যাটা আমরা 5040 পেয়েছি। তো এবার এই যে সংখ্যাটা বার হলো সেটা কোন সংখ্যা থেকে 11 বিয়োগ করলে সংখ্যা এই 30 36 42 48 দ্বারা বিভাজ্য হবে। তো চলো দেখে নিই। এখানে ধরে নেব যে সংখ্যাটি হলো এক্স। তো আমরা ধরে নিলাম সংখ্যাটা তো আমাদের জানা নেই, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব কত, 5040 এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা এক্সের মানটা বের করি তাহলে কত হবে দেখো, এক্সের মান করলে এদিকে হয়ে যাচ্ছে কত, এক্সের সমানের পরে যেটা আছে সেটা বসলো, আর এক্সের আগে আছে, সরি এখানে সমানের আগে যেটা আছে 11 - 11 সমানের ওইদিকে গেলে কি হবে, সমানের ডান দিকে চলে গেলে হয়ে যাবে +11। তাহলে এক্স মান কত হবে দেখো, তাহলে এখানে যোগ করে দাও, 1 আর 0 হচ্ছে 1, 4 আর 1 হচ্ছে 5, আর এখানে 0 5 নামিয়ে দাও, দেখো 5051। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 5051। কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 5051। এই সংখ্যাটা থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে অবশ্যই 30 36 42 48 সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এইভাবে অঙ্কটা করে আসতে পারো অবশ্যই নাম্বারটা পেয়ে যাবে, এখানে 1 নম্বর পাবে। চলো 3 নম্বরের প্রশ্ন দেখো, এখানে কি বলেছে। এটি খুবই সহজ অঙ্ক, একটা ঐকিক নিয়মের একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক বলা যায়। যদি 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে তবে 3 জন শ্রমিক ওই কাজটি কতদিন সময় লাগবে, মানে 3 জন শ্রমিকের কাজটি করতে কতদিন সময় লাগবে। তো দেখো এখানে 3টে লাইন করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। 5 জন শ্রমিক একটি কাজ করে 12 দিনে, তাহলে একজন শ্রমিক কাজটি কত করবে, একজন শ্রমিকের কাজ করতে গেলে সময়টা বেশি লাগবে। 5 জনে যদি 12 দিন সময় লাগে তাহলে একজন যদি করে তাহলে তার সময়টা কিন্তু বেশি লেগে যাচ্ছে। তাহলে কি হবে, এটা ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে একজন করবে 12 × 5, তার মানে কি 5 12 60 দিন কিন্তু সময় লেগে যাবে একজনের। অতএব এবার আমরা 3 জন শ্রমিক যদি কাজটা করে তাহলে একজনের থেকে একটু বেশি করবে, তাহলে বেশি কাজটা সময় কম সময় করে ফেলবে। তাহলে কম সময় করলে কি হবে, ওই 60কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 20 60, তার মানে এটা উত্তর হয়ে যাচ্ছে 20 দিনে। আশা করি বুঝতে পেরেছো। এটি খুবই একটা সহজ অঙ্ক বলা চলে। তো চলো তারপরে শেষ প্রশ্নটা দেখে নিই। দেখো 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ এবং সংখ্যা দুটির যোগফল 10 হলে সংখ্যাটি কত। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তো এটা ভালো অঙ্ক। এ ধরনের অঙ্ক কিন্তু আমার ভিডিওতে আমি দুটো কিন্তু সেট করেছিলাম, সেখানে স্থান পরিবর্তন করার কথা বলা ছিল, এখানে স্থান পরিবর্তনের কোনো কথা বলা নেই, এটা কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে। দেখো ধরি দশকের ঘরের সংখ্যাটি কত, এক্স ধরলাম, দশকের ঘরের সংখ্যা। একটা 2 অঙ্কের সংখ্যা লিখলে কি করি, দেখো একটা 2 অঙ্কের, ধরো আমরা এখানে লিখলাম 21, তাহলে 21টা 2 অঙ্কের সংখ্যা। তাহলে 21কে যখন আমরা ভাঙি কী করি, দেখো 10 মানে 2 10 1, তাহলে 2 10, তার মানে কি এখানে একটা 10 থাকছে, এখানে একটা কি থাকছে, এখানে একটা 10 থাকছে। তাহলে 10-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি হবে, তাহলে এখানে দেখো 10 2 20 হয়ে যাচ্ছে, যোগ এখানে 1, তার মানে কি 21 হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা। এর ভিতরে মনে রাখতে হবে যে এর দশকের অঙ্কের সঙ্গে একটা 10 কিন্তু থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই এবার। তো এখানে ধরি দশকের ঘরের সংখ্যাটি এক্স এবং এককের ঘরের অঙ্কটি হচ্ছে, এককের ঘরের অঙ্কটি কত হবে, তাহলে দেখো এখানে বলেছে এককের ঘরের অঙ্কটি 4 গুণ হবে, তাহলে এটা হবে 4x হয়ে যাবে। তাহলে দশকের ঘরের সংখ্যাটি হচ্ছে এক্স আর এককের ঘরের সংখ্যাটি হচ্ছে 4x। তাহলে এখানে 4 × x গুণ করে আমি এখানে লিখে দিয়েছি, দেখো 4 × x, তার মানে 4x হয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন অনুসারে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10 বলে দিয়েছে। তাহলে দশকের সংখ্যা আর এই যে এককের সংখ্যা এই দুটোর যোগফলটা হচ্ছে 10। তাহলে x + 4x এই দুটোর মান হয়ে যাচ্ছে কত, 10 হয়ে যাচ্ছে। তাহলে x + 4x সমান হয়ে যাচ্ছে 10। এবার আমরা এটাকে সমাধান করব। দেখো x আর 4x যোগ করলে 5x হয়, তাহলে 5x = 10। তো এবার শুধু x সমান কত হবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, সমানের এদিকে চলে আসলে 5 × 2 = 10 কেটে যাচ্ছে,
তাহলে এর মান হয়ে যাচ্ছে কত 2। তো 5 দুগুণে 10 তার মানে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এইবার এইটা অনেকেই বুঝতে পারে না যে সংখ্যাটি কত হবে। সংখ্যাটি আমি একটু আগে বুঝিয়ে দিলাম, যে 21টাকে ভেঙে যেভাবে বুঝিয়ে দিলাম। তাহলে দেখো প্রথম সংখ্যাটা ছিল কি x, তাহলে x এর সঙ্গে একটা 10 কিন্তু থাকবে বলেছি, দশকের অঙ্ক এটা। তাহলে এটা 10x হচ্ছে, আর এককের ঘরের সংখ্যাটা তো 4x ওখানে হয়ে গেছে, বলে দিয়েছে 4 গুণ আছে। তাহলে এখানে 10x প্লাস 4x। এবার দেখো মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো এখানে 10x মানে কি, x এর মান আমরা 2 পেয়েছি, দেখতে পাচ্ছি এখানে। তো এখানে 10 ইন্টু 2 প্লাস এখানে 4-এর সঙ্গে x এর মান হচ্ছে 2, তাহলে 4 ইন্টু 2, তার মানে 10 দুগুণে 20 হচ্ছে, আর এখানে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে 20 আর এই 8, তাহলে হয়ে যাচ্ছে কত 28। এটি সঠিক উত্তর হয়ে গেল 28। তোমরা যদি এরকমভাবে অঙ্কটাকে সলভ করে আসতে পারো, অবশ্যই তোমরা নাম্বারটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবার তোমাদের যে সমস্ত বিষয়গুলো আসছে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে থাকো। আশা করি তোমরা প্রত্যেককেই পাস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।